হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল রান্না নিয়ে। তো দেখো, আজ করেছি রুই মাছের ঝোল। কালারটা দেখে বুঝতে পারছো তো রান্নাটা একদম একটু অন্যরকম হবে। এভাবে করে খেয়ে দেখবে, পাতলা মাছের ঝোল হবে, দুর্দান্ত লাগবে। তো আমি মাছে নুন হলুদ আগেই মেখে রেখেছি। আর দেখো, ছোট ছোট সাইজের আলু সেদ্ধ করে কেটে নিয়েছি, আর নিয়েছি সম পরিমাণেই একই সাইজের পেঁয়াজ আর টমেটো। তো রান্নাটাকে করার জন্য আমি প্রথমে মশলা বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কড়াতে দুটো তেজপাতা, দিয়ে দেবো কিছুটা গোটা ধনে, দেবো গোটা জিরে আর দেবো রাঁধুনি। তো এই ধনে জিরে রাঁধুনি একসাথে আমি ভেজে নিচ্ছি। তারপরে কড়াতে আমি দিয়ে দিলাম তেল। মাছগুলোকে আগে ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি সেই তেলের মধ্যেই আলু আর পেঁয়াজটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নেব, সাঁতলে নেব আর কি। তো দেখো, আলু আর পেঁয়াজটা কিন্তু একই রকম, একই সাইজের, একইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে অল্প লবণ হলুদ দিয়ে আমি আগে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কড়াতে আবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর রাঁধুনিটাই কিন্তু রান্নাটাকে চেঞ্জ করবে। আর দিচ্ছি এবার এর মধ্যে একটু আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, রসুন টসুন ব্যবহার হবে না। আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ, লবণ, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু ভাজা মশলা দেবো, এখানে আর অন্য কোনো মশলা দেওয়া হবে না। তো এটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ভাজা পেঁয়াজ, আলু, টমেটো সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মশলাগুলো, সেটাকে বেটে নিয়েছি, সেই মশলাটা আবার দিয়ে দিলাম। দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দেওয়ার পরে একটু ঝোলটা ফুটে উঠলেই আমি কিন্তু এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজও খুব নরম আর এদিকে আলুটা আমার সেদ্ধ করাই ছিল, ভাজা ছিল, খুব একটা সময় লাগবে না। তো আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মোটামুটি 4-5 মিনিট মতো একটু জাল দিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে করে মাছের ঝোল খেয়ে দেখবে, পাতলা করে আলু পেঁয়াজ দিয়ে দুর্দান্ত লাগে। তো দেখো, ফাইনাল লুক আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে পরের এপিসোডে।